আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমাদের বাসার আশেপাশে পরিত্যক্ত জায়গা না ফেলে রেখে এবং আমাদের বাসার যার যার বাসা ছাদওয়ালা বাসা তাদের ছাদটা ফাঁকা না রেখে আমরা চাইলে এভাবে অনেক কিছু গাছ লাগিয়ে রাখতে পারি। এই যে দেখেন সেই গাছের চিত্রটি আছে আপনাদেরকে। এটা হচ্ছে করমচার গাছ। দেখেন কি পরিমাণে করমচা ধরেছে গাছটায়। এটা এক ধরনের মরিচের গাছ, অনেক ঝাঁঝালো মরিচ। এই যে এখানেও দেখেন কয়েক প্রকারের মরিচের গাছ আছে। এই যে আমাদের প্লাস্টিকের ক্যারেটে করে পুঁই শাকের গাছ, মরিচের গাছ লাগানো হয়েছে। আর এই যে একটা আঙ্গুরের গাছ, কিন্তু দুঃখের বিষয় আঙ্গুর ধরে না। এটা আঙ্গুর গাছ না? হ্যাঁ, একটা আঙ্গুর ধরে নাই। আর যে এগুলো হচ্ছে শেয়ার করে ঢেঁড়সের গাছ লাগানো হয়েছে। তো মোটামুটি ভালোই ঢেঁড়স ধরেছে। তো কাঁচা ঢেঁড়স খেতে অনেক মজা। তো একটা কাঁচা ঢেঁড়স খাবো আমি এখন। ফিশ না শালি, আগে কত কাঁচা ঢেঁড়স খেয়েছি আমরা। হুম, সে পরিমাণে মজা কাঁচা ঢেঁড়স খেতে। যেখানে একটা টমেটো গাছ লাগানো আছে, এই যে কালা কালা মরিচগুলো অনেক ঝাল খেতে। এই যেখানে একটা অ্যালোভেরার গাছ লাগানো, অ্যালোভেরার গাছগুলো একটু, এই যেখানে একটা মালটা ধরেছে। মালটা না কমলা, এটা এটা কমলা। এটা সবেদা গাছ, সুন্দর কয়েকটা সবেদা ধরেছে ছোটো ছোটো। সবেদার গাছটা অনেক সুন্দর লাগছে। আর একটা কমলার গাছ ছোট ছোট। এই যে একটা ছোট্ট ডালিম গাছে ডালিম ধরেছে তিনটা। আর এই যে পাশে আর একটা ডালিম গাছে অনেক বড় বড় ডালিম হচ্ছে। কি পরিমাণ অনেক সুন্দর লাগতেছে ডালিমগুলো। ডালিমের সাইজগুলো অনেক সুন্দর। আর এই যে অনেকটা লেবুর গাছ, এটা সব বালতির ভিতরে লাগানো ছাদের উপরে। আর এই যে দেখেন একটা মজার বিষয়, ছোট্ট একটা বালতির ভিতরে কতগুলো পেয়ারা, একটা পেয়ারা গাছ কতগুলো খাওয়ার মতন হয়ে গেছে পেয়ারা। হয়তো আর কিছুদিন গেলেই খেতে পারবো পেয়ারাগুলো। আর যে আমাদের সবার পরিচিত ঘাস ফুল, এখানে সাদা রঙের ঘাস ফুল। এটা বেলি ফুলের গাছ না? এই যে দেখেন একটা প্লাস্টিকের বোতলের ভিতরে বেলি ফুলের গাছ লাগানো হয়েছে। আর এই যে একটা ছোট বালতির ভিতরে বড়ই গাছ লাগানো হয়েছে এবং বড়ই ধরছে দেখেন কত সুন্দর বড়ই, বেশ কিছু বড়ই ধর। আর একটা যে ড্রাগনের গাছ, ড্রাগনের ফুল আসছে দুইটা, কত সুন্দর ফুলগুলো। এইটা পুরোটা ড্রাগনের গাছ। জি, এখানে আরেকটা ড্রাগনের ফুল ধরছে। এপাশেও ড্রাগনের গাছ আছে। এপাশে টমেটোর গাছ, দেখেন কি পরিমাণ টমেটো ধরেছে। তো এক কথায় ছাদে যদি বিভিন্ন রকমের গাছ লাগানো যায় তো বিক্রি না করলেও নিজে খাওয়া যায়। দেখেন ছোট্ট একটা আম গাছে একটা আম ধরেছে, কত বড়টা ছোট্ট একটা আম গাছ। এই যে একটা পরিত্যক্ত বালতি, ভাঙা বালতির ভিতরে লাগানো হয়েছে আম গাছটা, কত বড় একটা আম ধরেছে। আর এখানে বস্তার ভিতরে বেগুনের গাছ লাগানো হয়েছে। আর এই প্লাস্টিকের ছোট ছোট বোতলের ভিতরে মরিচের গাছগুলো লাগানো হয়েছে। তো বাজার থেকে মরিচ অন্তত কিনে খাওয়া লাগবে না, এরকমভাবে ছাদের ভিতরে যদি আমরা দু একটা করে গাছ লাগাই। আর এই যে এ পাশে অনেকগুলো মরিচের গাছ। আর এই যে এটা যে বরবটির গাছ, কী পরিমাণে বরবটি ধরেছে দেখেন। অন্তত কিনে তো খাওয়া লাগবে না, যে পরিমাণে বরবটি ধরেছে, বেশ কিছু বরবটি ধরেছে। হ্যাঁ, এই যে আমার ছেলের হাতে বরবটি ধরেছে দেখেন, কত সুন্দর সুন্দর বরবটি না গো বাবা, অনেক বরবটি ধরেছে গাছে। তো এরকম যদি আমরা ছাদের ভিতরে যে যার মতন একটা দুইটা করে প্রত্যেকটা গাছ লাগাই তো অন্তত বাজারে কিনে খাওয়া লাগবে না, নিজেরটা নিজেই খাওয়া যাবে। রুটি খেতে অনেক মজা।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক গরম পড়তেছে আজকে, আমি ঘেমে গেছি গা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।